আজকে সকালে আমার বাজারের সম্ভার দেখো, এখনো বের করিনি। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছে। এই বাজার করে মর্নিং ওয়াক করে এই বাড়ি আসলাম। প্রচুর বাজার করেছে আজকে, দুজনের হালত খারাপ বয়ে আনতে। আর কি বলো তো, এই সময় রিক্সায়ও উঠতে ইচ্ছা করে না, হাঁটতে বেরিয়েছি না। এবার বাজারগুলো বের করে তোমাদের দেখাচ্ছি কি কি বাজার এনেছি। বাজারগুলো সব বের করলাম, এবার সব ধুয়ে দিয়ে ঢোকাতে হবে। এনেছি 2 আঁটি লাল শাক, অনেক দিন ধরে শাক খাই না, কিন্তু আজকে তো আর খাওয়া হবে না। আজকে ঝুম্পা আসবেও না, কাটাও হবে না। কালকে ঝুম্পা এসে কেটে দিলে তারপরে রান্না কালকেই করব। ঝুম্পা এসে কেটে দিলেই পরেই করব শাকটা। এনেছি পটল কচি কচি দেখে, আর কয়েকটা বড় বড় দেখে এনেছি ভাজা খাবো বলে। আর ভেন্ডি, কর্তার রোজ ভেন্ডি সিদ্ধ খাওয়া। বেগুন, একটা ছোট্ট দেখে চাল কুমড়ো, কেউ খাওয়ার নেই তো খাবো আমরা দুজন। পাতিলেবু, আমাদের প্রচণ্ড পাতিলেবু লাগে। রোজ মর্নিংয়ে আমরা ছাতুর ঘোলটা খাই পাতিলেবুর রস দিয়ে। এদিকে এনেছি আবার ফ্রুটস, পেয়ারা, আপেল না, পেয়ারা, মোসাম্বি, কলা। মোসাম্বির কি দাম, এক একটা মোসাম্বি 20 রুপিস, 20 টাকা করে। এখন নতুন উঠছে না, এতদিন স্টক করে রেখেছিল কর্তা প্রচুর মোসাম্বি, যাতে এখন এগুলো টক টক হবে, ওগুলো খুব মিষ্টি। তা ওই স্টক শেষ, এবার এই মোসাম্বি। আমার বাজার দুজনের জন্য প্রচুর বেশি, তাও বাজারে গেলে মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই। বাজার করি যার কাছ থেকে, সেই ছেলেটি আবার বায়না করছে ওর দেশে যাওয়ার জন্য। দেখি ওর দেশে যদি যাই তোমাদেরও নিয়ে যাব। বাজার দেখিয়ে দিলাম, এবার গাছে পালায় জল দিয়ে একটু রান্নাঘরে ঢুকবো। ইচ্ছা আছে পটল পোস্ত করব, বাজার এনেই রান্না। এই বাজার করে নিয়ে আসলাম, নিয়ে এসে পটল কর্তা কেটে দিল। যে 4টে বড় বড় পটল আছে, ওই পটলগুলো ভাজা করব। আর বাদ বাকি পটলগুলো অল্পই এনেছি, 500ই এনেছি, কারণ খাওয়ার কেউ নেই, খাবো তো আমরা দুজন, তাই 2 দিন। আর বাদ বাকি পটলগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে পটল পোস্ত করব। তা এখন রান্না করছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। পটলগুলো ভাজার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো আগে ভেজে নেব, সেই তেলের মধ্যেই পটল পোস্তটা করব। পটলগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, এবার ঢেকে দেবো। ঢেকে ভাজবো, তাহলে খুব সুন্দর ভাজাটা হয়। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। ফোড়ন না দিলে ভালো লাগে না, একটু কালো জিরে ফোড়ন, খুব একটা দেবো না। দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পটল পোস্ত করবো, কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা না, জাস্ট। এবারে মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এবার বাদ বাকি যে অর্ধেক করে রেখেছি পটলগুলো, ওগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। হয়ে গেলে দেখো খোসা চলে এসেছে, দুটো খোসাও চলে এসেছে। এবার পটল আর পেঁয়াজ একসঙ্গে একটু ভাজা ভাজা করবো। যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন পোস্ত বেটে রেখেছি যেটা, সেটা দিয়ে দেবো। এবার ঢেকে দিই, ঢেকে দিলেই সুন্দর একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ ভাজার মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলো দিয়ে গেছি, এরমভাবে মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আরেকটু ভাজা ভাজা হবে, তারপরে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, আবার ঢেকে দেবো, আরেকটু ভাজা ভাজা হোক। পটল আর পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার উপরে একটু পোস্ত বাটা ছড়িয়ে দেবো। এই পটটা ধুয়েও আর একটু জল দিয়ে দেবো। এবার আবার ঢেকে দেবো, মাখো মাখো হবে, যে পটটা ধুয়েও জল দিয়ে দিতাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। পুরো মাখো মাখো যেই হয়ে যাবে পোস্তটা,
পটলের সঙ্গে তখন গ্যাস অফ করে দেবো। ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে হয়ে গেল আমার পটল পোস্ত। দারুণ খেতে হয়। আর এটা তো আর কেউ খাবে না, আমরা দুজনই খাবো। আর বাবান আসবে আজকে মানডে, বাবান খাবে। বাবানের কোনো নাক নেই। পোস্ত দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এর ওপরে একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। আমি একটু ঢেকে রান্না পছন্দ বেশি করি, জানো তো। এর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ হবে। ব্যাস, এতে আর ধনে পাতা টাতা কিচ্ছু দেবো না, তাহলে পোস্তর গন্ধটা চলে যাবে। ঢেকে গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার পটল পোস্ত। বাবান এসে গেছে, এসেই ওপরে এসছে। আমি জামা কাপড় মেলতে উঠছি, ও আমার সঙ্গে সঙ্গে এসে ওপরে উঠে গেছে। একটা স্টোরি বুক আর ওর মোবাইল নিয়ে এসছে। মাই মাত্র অফিস বেরোলো, ওকে নামিয়ে দিয়ে গেল এখান দিয়ে। 7 এপ্রিল ওদের স্কুল খুলবে। বই খাতার টাকা জমা দেওয়া হয়ে গেছে, এবার যে কোনো দিন বাড়িতে আসবে বই খাতা। এখন আর গিয়ে আনতে হয় না। আগে যেমন বই খাতা দেওয়ার একটা ডেট ছিল, ওদের স্কুলে গিয়ে আমরা আনতাম। আগেই টাকাটা জমা দিয়ে দিতে হতো, চেকটা জমা দিয়ে দিতে হতো ব্যাংকে, আগেও তাই নিয়ম ছিল। আর এখন অনলাইনে দিয়ে দেয় জমা টাকা, বাড়িতেই হোম ডেলিভারি, বাড়িতেই বই খাতা। ব্যাস, 7 এপ্রিল থেকে স্কুল শুরু, চলবে এবার ক্লাস 3 ক্লাস। আর তবে এখন আগের থেকে অনেকটাই সিরিয়াস হয়েছে, বললে কথা শোনে। আগে যেমন দুষ্টুমি করছে, দুষ্টুমি করেই যাচ্ছে, দৌড়াদৌড়ি। এখন বললে একটু তাকিয়ে শোনে, এই ডিফারেন্স। আমিও ওপরে ওর সঙ্গেই আছি এখন। কারণ কি, ওর সঙ্গে একটু না থাকলে না, ও বড্ড লোনলি ফিল করে। যার জন্য না, আমি আছি তোমার সঙ্গে। বাইরে রোদ উঠেছে, দেখো, কড়া রোদ। তবে দুদিন আগে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছিল, তার জের এখনও আছে। এই মোবাইল নিয়ে ঘুরছে, ওর মোবাইল দেখো, এটা ওর মোবাইল। ওকে বলা হয়েছে তুমি আমাদের মোবাইলে হাত দেবে না, তোমার মোবাইল নিয়ে থাকবে। এখন একটু ছাদে যাওয়ার বায়না হয়েছে, দেখো হাতের মধ্যে কি সব নিয়ে নিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, বুকে লেগে যাবে। এগুলো ফুল। জামা কাপড় মেললাম, এবার ওকে নিয়ে ছাদে। পরপর রুটিন কাজের, হোমওয়ার্ক আমার। মা, আমি যে বললাম হোমওয়ার্ক। ওই ছোট জায়গায় বলে উঁচু উঁচু হয়ে যায়। এই ছাদে না, এরপরে এখন 10:15 বাজে, এরপরে আর ওঠা যায় না। রোদ উঠলে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদের তাপ। বাবানকে নিয়ে বসলাম এখানে, বাবান একটু দৌড়াদৌড়ি করে নিক, তারপরে নিচে নেমে যাব। সামনের বাড়ির দেখো কত গাছপালা, দেখলেও আনন্দ লাগে। এখন এত গাছের দিকে নেশা হয়েছে না। হ্যাঁ, এই বাড়িটা দেখো কত গাছপালা। দৌড়াদৌড়ি শুরু হয়েছে। কি দৌড়াতে পারে গো, দেখেছ? আমার মোবাইলটাকে ঠেলে দিচ্ছে। বাবানের দুষ্টুমি, বাবানের হইচই দিয়ে আজকে ভিডিও শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বাবান টাটা করে দাও, টাটা।